প্রিয় বন্ধুরা, এটা হলো ঐতিহাসিক একটি গ্রাম, যে গ্রামকে বলা হয় খোঁজার ডিহি। খোঁজা হলো ইতিহাসের সেই মানুষ, তাদেরকে নপুংসক করে দেওয়া হতো। আপনারা অবশ্যই শুনেছেন, রাজা, বাদশাহ এবং সুলতান, জমিদারদের হেরেমখানায় খোঁজাদেরকে রাখা হতো। এটা হলো সেই প্রাচীন গ্রাম। হ্যাঁ, এটাই হলো সেই খোঁজাদের গ্রাম। এই গ্রাম নিয়ে, এই ডিহি নিয়ে অনেক গল্প প্রচলিত আছে। এটা চাঁপাইনবাবগঞ্জের অত্যন্ত নিভৃত শিবগঞ্জ উপজেলার এমন একটি ডিহি, এমন একটা ভিটে, যে ভিটেতে মানুষ দিনের বেলায় আসতে ভয় পায়। চারিদিকে গা ছমছম করে ওঠা পরিবেশ। অনেক নিভৃত একটি গ্রাম, এই খোঁজাদের গ্রাম। খোঁজা মানুষের গ্রামের সন্ধানে বেশ সকাল সকাল রাজশাহী শহর থেকে রওনা দেই। আমার মূল গন্তব্যস্থল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শিয়ালমারী গ্রাম। বিভাগীয় শহর রাজশাহী থেকে 110 টাকা ভাড়া দিয়ে অতি অনায়াসেই গেটলক গাড়িতে আমি চাঁপাইনবাবগঞ্জ সদরে এসে পৌঁছালাম। অটো রিকশায় চাঁপাই থেকে আমি কানসাটের উদ্দেশ্যে রওনা দিলাম। এ যাত্রায় আমার ভাড়া পড়বে 50 টাকা। মহানন্দা নদীর উপর নির্মিত ব্রিজের উপর দিয়ে গাড়ি চলতে শুরু করল। আমার গন্তব্যস্থল বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলীয় জেলা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবজপুর ইউনিয়নের সেই খোঁজার দিকে খুঁজে বের করা, যেখানে এক সময় খোঁজারা বসবাস করতেন। প্রিয় সুধী, আপনারা হয়তো অনেকেই জানেন, এই চাঁপাইনবাবগঞ্জ জেলাটি প্রাচীন গৌড় রাজ্যের অন্তর্ভুক্ত একটি জেলা। বাংলাদেশের প্রাচীন জনপদগুলোর ভিতরে একটি উল্লেখযোগ্য জনপদের নাম গৌড়। গৌড় রাজ্যের ইতিহাস ঐতিহ্য বেশ সমৃদ্ধ। মধ্যযুগে অর্থাৎ সুলতানি আমলে এই রাজ্যের সমৃদ্ধ নগর গড়ে উঠেছিল ভারতের পশ্চিমবঙ্গের মালদাতে এবং বাংলাদেশের এই চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায়। গৌড় রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল 7ম শতাব্দীতে। রাজা শশাঙ্ক এই রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। এই রাজ্য ব্যাপকভাবে বিস্তৃত হয়েছিল মধ্যযুগে সুলতানি আমলে। আপনি এখন যে জনপদকে দেখতে পাচ্ছেন, 1453 থেকে 1565 সালের মধ্যে 112 বছর ধরে এই গৌড় জনপদ ছিল বাংলার সুলতানির রাজধানী। 1500 সালে গৌড় ছিল বিশ্বের 5ম সর্বাধিক জনবহুল শহর, যার জনসংখ্যা ছিল প্রায় 2 লাখের মতো, এবং এটি ছিল ভারতীয় উপমহাদেশের মধ্যে সবচেয়ে ঘন বসতিপূর্ণ শহর। গৌড় ছিল বাংলার ইতিহাস এবং ভারতীয় উপমহাদেশের ইতিহাসের অন্যতম প্রধান রাজধানী এবং রাজকীয় মধ্যযুগীয় স্থাপত্যের কেন্দ্র। 1800 এবং 1900 শতাব্দীতে ইউরোপীয় চিত্রশিল্পীদের শিল্পকর্মেও গৌড়ের ধ্বংসাবশেষ চিহ্নিত হয়েছিল। ফ্রান্সিস বুকানন, হ্যামিল্টন এবং উইলিয়াম ফ্রাঙ্কলিনের মতো ঔপনিবেশিক কর্মকর্তারাও প্রাক্তন বাংলার রাজধানীর বিস্তারিত জরিপ চালিয়েছিলেন। এই গৌড় জনপদ এমন একটি গুরুত্বপূর্ণ জনপদ, যে জনপদের সঙ্গে পাল, সেন, সুলতান, মুঘল, নবাব সবারই সম্পৃক্ততা ছিল। যেহেতু গৌড়ের এই নগরীতে একসময় নবাব, একসময় সুলতান, একসময় মুঘলদের সম্পৃক্ততা ছিল, সে কারণে বলা যায় এখানে হেরেমখানারও গভীর একটা সম্পর্ক ছিল। আর ইতিহাসে এই হেরেমখানার সঙ্গেই জড়িয়ে আছে খোঁজাদের মর্মান্তিক জীবন কাহিনী। কানসাট থেকে আবার নতুন করে অপর একটা গাড়িতে উঠে 20 টাকা ভাড়া দিয়ে আমাকে পৌঁছাতে হলো দেশের অন্যতম স্থলবন্দর সোনামসজিদে। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় কি জানেন, যে উদ্দেশ্য নিয়ে আমি এই গ্রামে এসেছি, পথে যার সঙ্গে দেখা হলো সে আমাকে ভীষণভাবে নিরাশ করলেন। সে আমাকে বারবার করে বলছিলেন, জায়গাটা ভালো নয়, আপনি যেহেতু এসেছেন আপনি অন্যান্য জায়গার ছবি নিয়ে চলে যান, ওখানে না যাওয়াই ভালো। কিন্তু আমি তো মনে মনে স্থির করেছি, খোঁজা মানুষের গ্রাম দেখে তবেই না বাড়ি ফিরব। হ্যাঁ, দেখছি যে একটা ব্যাগের ভিতরে টাকা আছে, আপনার 3 ব্যাগ ডালার ভিতরে। একদম সীমান্তের সঙ্গে লাগানো একটি গ্রাম এবং নিভৃত এলাকা, যেখানে মানুষজন যায় না বললেই চলে। বাঁশের ঝাড়, আমের বাগান, তার ভিতর দিয়ে আপনাকে যেতে হবে সেই খোঁজাদের গ্রামে। এত সহজ নয় কিন্তু বিষয়টা। সঙ্গে এই ছেলেটাকে পেলাম, অনেকটা ভিতরে সাহস পেলাম। সেই আমাকে পথ দেখিয়ে সামনের দিকে নিয়ে যাচ্ছে। প্রিয় সুধী, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবজপুর ইউনিয়নের সীমান্ত ঘেঁষা একটি অংশ, যার নাম খোঁজার ডিহি। এই অংশটি এতটাই গুরুত্বপূর্ণ কেননা ইতিহাসের অন্যতম ট্র্যাজিক চরিত্র
খোজা গোত্রের মানুষদের এখানে একসময় বসতি ছিল। ইতিহাসবিদদের একটা অংশ এমনটাই মনে করেন যে এখানে খোজা সম্প্রদায় বাস করতেন। গ্রামটি এখন ধ্বংসপ্রাপ্ত, তবে মাটির নিচে উপরে মধ্যযুগে খোজাদের নির্মিত মসজিদ, ঘরবাড়ির ধ্বংসস্তূপ এখনো তাদের অস্তিত্বের কথা জানান দিচ্ছে। যুগে যুগে মানুষের সঙ্গে ঘটে যাওয়া নিষ্ঠুর কাজগুলোর মধ্যে খোঁজাকরণ অত্যন্ত বেদনার, যা শুনলে আজ গা শিউরে ওঠে। ভাবা যায় মানুষের সঙ্গে এমনটা ঘটত, মানুষকে নপুংসক করে দেওয়া হতো। প্রাচীনকাল এবং মধ্যযুগের রাজারা, সুলতানেরা, বাদশারা এবং নবাবেরা তারা নিজেরা সন্দেহ মুক্ত থাকার জন্য তাদের অন্দরমহলের পাহারাদারদেরকে তারা নপুংসক করে রাখত। মুঘল ও অটোম্যান আমলে হারেম প্রথা বিকশিত হয়, আর এই হারেমখানা পাহারায় যারা থাকতো তারাই ছিল খোঁজা। তাদের খোঁজা করে দেওয়া হতো, কারণ এতে রাজারা নিশ্চিত থাকতো তাদের হারেমে জন্ম নেওয়া সন্তানগুলো তাদেরই। শিবগঞ্জের এই গহীন অরণ্য ধরে ধরে হাঁটলেই আপনার চোখে পড়বে প্রাচীন গৌড় রাজ্যের ধ্বংসাবশেষ। এখানে সেখানে ছড়িয়ে রয়েছে বিভিন্ন পিলার, বড় বড় স্তম্ভ, পাথরের স্তম্ভ, এবং পাশেই ভারতীয় সীমানা। স্থানীয় মানুষগুলোর কাছে এই জায়গাটি এখন বেশ স্পর্শকাতর। মধ্যযুগীয় এই ধ্বংসস্তূপ নিয়ে স্থানীয় মানুষের মধ্যে নানা রকম মিথ প্রচলিত আছে। দরগা আছে, দরগাতে মানে জিনপরিদের আস্থানা, আর ধ্বংস হয়ে যাওয়ার পরে এখন ওই জায়গাটাতে মানে জিনে আসর করে নিয়েছে, এবং মসজিদ হিসেবে এখন আর ওটা নাই। আগের যুগে মসজিদ ছিল, এখন মসজিদ হিসেবে নাই, এখন বড় বড় পাথর হিসেবে দেখতে পাওয়া যাচ্ছে। দরগা হিসেবে আমরা এখন মানে ওকে করছি মানুষকে, এবং গেলে পারে মানে কেউ যদি যায় বা করে তো ওকে মানে আক্রমণ করার চেষ্টাও করে জিনের রাতে। পরিশেষে অতি প্রাচীন ভূমি, যে ভূমিকে মধ্যযুগীয় সময়ের খোজা সম্প্রদায়ের আবাসভূমি হিসেবে আখ্যায়িত করা হয়। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সেই সীমান্ত ঘেঁষা গ্রাম শিয়ালমারি থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।